হ্যালো গাইস, সুমিতার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে আসছি। তাহলে দেখেন আমার রেসিপিটি। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি কাতার মাছের ভুনা করতেছি। কাতার মাছগুলো প্রথমে এগুলো বড় বড় পিস আমি ছোট করে কেটে নিয়েছি মাছগুলা। তারপর ভুনা করব। প্রথমে হলুদ লবণ দিয়ে আমি মেখে নেব। তারপর একটা ফ্রাই প্যানে তেল বসিয়ে দিলাম। তেলগুলো গরম হয়ে গেছে। তারপর মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব। এই তো আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দেব একটু বাদাম বাটা আর দিয়ে দেব একটু টমেটো সসগুলো আমি হাতে বানিয়ে রেখেছি। এটা ডিপ ফ্রিজ আমি রেখে দিয়েছি। এখন বের করে নিয়েছি। এই তো মাছগুলো আমার ভাজি হয়ে গেছে। এক পিঠ অন্য পিঠ ভেজে নেব। মাছগুলা তুলে নিচ্ছি। আমি সব মাছ তুলে নিয়েছি। এরপর দিয়ে দিব পেঁয়াজগুলো আমি ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি 2টা কাঁচামরিচের মতো দিয়েছি এখানে। পেঁয়াজগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব। এই তো এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম লবণ, হলুদ দিয়ে দিলাম আধা চামচের মতো। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া আধা চামচ থেকে বেশি দিয়েছি এখানে। এর মধ্যে দিয়ে দিলাম বাদাম বাটা। আমি বাদামগুলা আগে থেকে ব্লেন্ড করে রেখে দিয়েছি। তারপর দিয়ে দেব আদা বাটা আধা চামচের মতো। তারপর দিয়ে দিলাম এখানে 3 চামচের মতো টমেটো সস। বাজারে টমেটো সসগুলোর মধ্যে এই টমেটো সসগুলা লাল বেশি থাকে। আমরা ঘরে তৈরি করি, এগুলা নর্মালভাবে তৈরি করেছি, সেজন্য বেশি লাল হয় নাই। দেখেন। তারপরে জিরার গুঁড়ি দিয়ে দিলাম এখানে 1 চামচের মতো। তারপর ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর মধ্যে হালকা করে জল দেব। তারপর আমি আরেকটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করে তারপর মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব। তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ রেখে দেব। এই তো দেখেন কিছুটা হয়ে গেছে আমার মাছ। এভাবে ভুনা করে আপনারা বাসায় করে দেখবেন, ভালো লাগবে। আর সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।